তো এর আগের 10টা ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটি এর যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপার থেকে যে পরিমিতি অঙ্কগুলো আছে, অর্থাৎ বড় যে পরিমিতি যে বড় প্রশ্নগুলো, অর্থাৎ 14 নম্বরে যে 4 নম্বরের যে প্রশ্নগুলো এসে থাকে, ঠিক আছে, 3টে আসে, জানি তোমরা জানো যে 14 নম্বর দাগের 3টে পরিমিতির তোমাদের বড় প্রশ্ন আসে। তো আমি তোমাদেরকে সেরকম 10টা পেজ আমি করে দিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি তারপরের পেজ, অর্থাৎ 309 পেজের দেখো 3টে অঙ্ক তোমাদের একটু বলে দিই। এই 3টে অঙ্কই না তোমাদেরকে আমি আগে করে দিয়েছি। দেখো প্রথমের যে অঙ্কটা, এই অঙ্কটা তোমাদের আছে যে 18 নম্বর তোমাদের যে পেজটা করেছিলাম, সেই পেজে যে 1 নম্বর অঙ্কটা, সেটা কিন্তু এই সেম অঙ্ক আছে, আমি আর করাচ্ছি না। তারপরে দ্বিতীয় যে অঙ্কটা আছে, এই দ্বিতীয় অঙ্কটা আমি কিন্তু তোমাদের 218 পেজ, তোমাদের যে 218 পেজের যে আমি পরিমিতিটা করেছিলাম বড় প্রশ্নের, সেখানে 2 নম্বর অঙ্কটা, অর্থাৎ 14 যে 2 নম্বর অঙ্কটা, 14 দাগে যে 2 নম্বর অঙ্কটা, সেই অঙ্কটা কিন্তু হুবহু এই অঙ্কটা তুলে দিয়েছি। তো আমি আলাদা করে আর করাচ্ছি না, তোমরা ওই পেজটা দেখে নেবে। আর তারপরে যে 3 নম্বরের যে অঙ্কটা, এই যে 3-এর যে অঙ্কটা, সেটা তো তোমাদের 238 পেজের যে 14 দাগের 2 নম্বর অঙ্কটা, সেইখানে আমি কিন্তু তোমাদেরকে করিয়েছিলাম। তো এই পেজে যে 3টে অঙ্ক আছে, তোমাদেরকে আমি আগে অনেক কটা পেজে করিয়েছিলাম, সেই পেজগুলো তোমরা দেখে নিও, তোমাদের পেজ নাম্বার বলে দিলাম। তো আজকের আমি তোমাদের যেটা করাবো মেনলি, সেটা হলো 233 পেজের, সরি 333 পেজের, ঠিক আছে। ও আগেরটা 300 তোমার কত ছিল, 309 পেজ, ঠিক আছে, ওটা 309 পেজ ছিল, আর এটা হচ্ছে 333 পেজ, ঠিক আছে, 333 পেজে। তো দেখো 333 পেজের প্রথমের অঙ্কটা আমি তোমাদেরকে পড়ি। কি বলেছে দেখো, 14 দাগের যে প্রথমের অঙ্কটা, 9 সেন্টিমিটার অন্ত ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলকের পাত্রে সম্পূর্ণ জল পূর্ণ আছে। ওই জল 3 সেন্টিমিটার ব্যাস এবং 4 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি একটি বোতলে ভর্তি করা হলো। তবে পাত্রটি খালি করতে ওই রকম কতগুলি বোতলের প্রয়োজন? তাহলে ওরকম কতগুলি বোতলের প্রয়োজন, কিভাবে তোমরা এই অঙ্কটা করবে? খুব একদম ইজিলি ভাবে তোমরা অঙ্কটা ভাববে। কি ভাববে? তাহলে প্রথমে কি করতে হবে, ধরো আমি আঁকি জিনিসটাকে, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। প্রথমে ধরো এরকম একটা অর্ধগোলাকার ধরো গোলক আছে, অর্ধগোলক আছে, ঠিক আছে, এর মধ্যে কিন্তু জল আছে, ঠিক আছে, যার ব্যাসার্ধ, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে দেখো 9 সেন্টিমিটার, এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে কত, 9 সেন্টিমিটার, ঠিক আছে, 9 সেন্টিমিটার কিন্তু এখানে ব্যাসার্ধ দিয়েছে। ভালো প্রশ্ন, 9 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে দিয়েছে। এবার বলেছে এই যে বোতল, যে জল আছে, এই জলগুলো এইরকম একটা চোঙাকৃতি বোতল, ঠিক আছে, এরকম একটা চোঙাকৃতি এরকম ধরনের বোতলে জলগুলো ভরবে, যার তোমার ব্যাসার্ধ হচ্ছে, যার ব্যাসার্ধ কত, যার ব্যাসার্ধ হচ্ছে 3 সেমি, ব্যাস দিয়েছে, যার ব্যাস হচ্ছে 3 সেমি, ঠিক আছে, যার ব্যাস হচ্ছে 3 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে, ব্যাসার্ধ হচ্ছে 3/2, ঠিক আছে, এবং যার উচ্চতা হচ্ছে 4 সেমি, এবং এই উচ্চতাটা কত, 4 সেমি, ঠিক আছে, উচ্চতাটা কত আছে, 4 সেমি বলছে। তাহলে বোঝো ব্যাপারটা কি বলেছে, বলেছে এই ধরনের একটা অর্ধগোলাকার পাত্র আছে, যার মধ্যে কিছুটা জল আছে, যার ব্যাসার্ধ হচ্ছে 9 সেন্টিমিটার ব্যাস। এই জলটা এইরকম ধরনের বোতলে ঢালবে, এই বোতলগুলোতে ঢালবে, এই জলটা এই বোতলগুলোতে, এই জলগুলো এইরকম ধরনের বোতলগুলোতে ঢালবে, এরকম 4 সেমি উচ্চতা এবং 3 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এরকম ধরনের বোতলে ঢালবে। এরকম ধরনের কটা বোতলে ঢালতে পারবে, তোমাকে এটা বের করতে বলেছে। তাহলে আমি কি করব, ভালো করে শোনো। প্রথমে আগে আমি জেনে নেবো যে এই পাত্রটার মধ্যে কতটা পরিমাণ জল ধরে। সবার প্রথম কাজ কি, এই পাত্রটার মধ্যে কতটা পরিমাণ জল আছে আগে জেনে নেবো, ঠিক আছে। তারপর কি জানবো, যে এই একটা বোতলে কতটা পরিমাণ জল ধরে, এটা আমি জেনে নেবো। তাহলে এই তোমার এই পাত্রটা, মানে জলটাকে এই একটা বোতলের পরিমাণটা দিয়ে যদি ভাগ করো, তাহলে বুঝে যাবে কতটা জল ধরবে, তাই তো। মানে এই পাত্রের জলটা এরকম ছোট ছোট বোতলে ভাগ করছো, এটা মানে কি, অ্যাকচুয়ালি এই পাত্রের জলটা ছোট ছোট এরকম ধরনের বোতলে ঢেলে ভাগ করে দিচ্ছ। তার মানে এটা কি দাঁড়াচ্ছে, যে এই বড় পাত্রের আয়তন থেকে, মানে এই পাত্রটার আয়তনকে এই পাত্রের আয়তন দিয়ে যদি তুমি ভাগ করো, তাহলে কটা বোতল তুমি অটোমেটিকলি পেয়ে যাবে, ঠিক আছে। ব্যাস করি আমি, তাহলে লিখি অর্ধগোলকের ব্যাসার্ধ, না অর্ধগোলকের ব্যাসার্ধ
কত আছে 9 সেমি। ব্যাসার্ধই তো দেখে নি, দাঁড়াও, ব্যাসার্ধ তো দিয়ে আছে 9 সেন্টিমিটার অন্তর্ব্যাপ্ত, হ্যাঁ ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকে জল আছে, তাহলে অর্ধগোলক পাত্রে, অর্ধগোলক পাত্রে জল আছে। ঠিক আছে, অর্ধগোলক পাত্রে কতটা জল আছে? অর্ধগোলক পাত্রে কি বলেছে, কত রকম কতগুলি বোতলে, অর্ধগোলক পাত্রে জল আছে কতটা দেখো। তোমার অর্ধগোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি দেখো, পুরো গোলকের ক্ষেত্রফলের ফর্মুলা কি মনে করে থাকে, সরি, পুরো গোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব, আর অর্ধগোলকের আয়তনের ফর্মুলা হচ্ছে তার অর্ধেক হবে, তাহলে 2/3 পাই আর কিউব, 2/3 পাই আর কিউব, তার মানে 2/3 গুণ পাই মানে হচ্ছে 22/7 গুণ আর মানে হচ্ছে কত 9, 9 গুণ 9 গুণ 9 এত কিউব, তাই তো। তাহলে ঘন সেমি, এত ঘন সেমি বেরিয়ে গেল, কাটাকুটি করার দরকার নেই। ঠিক আছে, এবার কি করব, আমি এই বোতলটা কতটা, এই বোতলটাতে কতটা পরিমাণ জল ধরে এটা বের করবো, অর্থাৎ বোতলের আয়তন বের করবো। ঠিক আছে, তাহলে বোতলের তাহলে কি কি দেওয়া আছে, তোমার চোঙের লম্ববৃত্তাকার, বোতলের লম্ববৃত্তাকার, বোতলের লম্ববৃত্তাকার, বোতলের কি কি দেওয়া আছে, উচ্চতা, সরি ব্যাসার্ধ, ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে 3/2 সেমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে লম্ববৃত্তাকার বোতলের উচ্চতা কত হচ্ছে, উচ্চতা হচ্ছে 4 সেমি, 4 সেমি। তারপরে লম্ববৃত্তাকার বোতলের আয়তন, আয়তনের ফর্মুলা কি, চোঙের আয়তনের ফর্মুলা কি আমরা জানি, পাই আর স্কোয়ার এইচ, আমি এখানেই করে দিচ্ছি, মানে 22/7 গুণ আর স্কোয়ার মানে হচ্ছে 3/2 গুণ 3/2 আর স্কোয়ার, এইচ মানে কত 4। ঠিক আছে, এত ঘন সেমি, এটা মুছে দিলাম, ঘন সেমি। ব্যাস, তাহলে দেখো এই পাত্রের আয়তন আমি বের করলাম, এই পাত্রের আয়তন, ঠিক আছে, এই পাত্রের আয়তন মানে পাত্রের জল ধরে এত ঘন সেমি, আর এই বোতলের আয়তন মানে বোতলে কতটা পরিমাণ জল ধরে এত ঘন সেমি। ব্যাস, তাহলে এই পাত্রের জলটা মানে পাত্রে যতটা পরিমাণ আয়তন সেটাকে এই বোতলটা দিয়ে ভাগ করলেই পেয়ে যাবো। তাহলে আমি লিখে দিই যে কি প্রশ্ন উত্তরটা কি চেয়েছে, বলেছে পাত্রটি খালি করতে বোতল প্রয়োজন, লিখি, সুতরাং পাত্রটি খালি করতে পাত্রটি খালি করতে বোতলের প্রয়োজন, কি করব না, এর আয়তন দিয়ে এর আয়তনকে ভাগ করলেই কটা বেরিয়ে যাবে। তাহলে এর আয়তন কত আছে, 2/3 গুণ 22/7 গুণ 9 গুণ 9 গুণ 9 ডিভাইডেড বাই 22/7 গুণ 3/2 গুণ 4। যখন এরকম ধরনের থাকবে তখন আর একটা লাইন করে নেবে, কেমন করে নেবে, এখানে তো করছি আমি, ঘুরিয়ে নেবে নিচেরটাকে, 2/3 গুণ 22/7 গুণ 9 গুণ 9 গুণ 9, এগুলো সব পাল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে 7/22 গুণ 2/3 গুণ 4। ঠিক আছে, তাহলে কাটাকুটি করি প্রথমে, 7 22 আর কি কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে 3 ত্রিককে 9, এই 3 কেটে যাচ্ছে, আবার 3 দিয়ে 3 ত্রিককে 9। ঠিক আছে, ও এটা 1/4 হবে, তো সরি এটা 1/4 হবে, তাহলে এটা কাটাকুটি করো, 2 দিয়ে 2 দুগুণে 4, আবার এই 2 কেটে থাকছে, তাহলে নিচে আর কিছু পড়ে থাকছে
না, তাহলে হচ্ছে নিচে উপর পরে থাকছে, উপরে কি কি পড়ে গেছে দেখো, ভালো করে দেখো, এই যে 3, 9 আর 2, তাহলে কত হচ্ছে 3 দুগুণে 6, 6 নং 54, তাহলে কত অ্যান্সার হবে না 54টি। তাহলে এরকম ধরনের কটি বোতলের প্রয়োজন হবে, কটি বোতলের প্রয়োজন হবে 54টি বোতলের প্রয়োজন হবে, অর্থাৎ এইরকম পাত্র থেকে জলগুলো এরকম ধরনের বোতলে ঢালতে কটা বোতলের প্রয়োজন হবে, 54টি বোতলের প্রয়োজন হবে। কি বললাম বুঝতে পেরেছো? চলো তুলে নাও। তো এরপর আমি তোমাদের করাবো 2 নম্বর অঙ্কটা করাবো। কি বলেছে দেখো, বলেছে যে দুটি গোলকের ব্যাসার্ধের যোগফল 10 সেন্টিমিটার, গোলক দুটির ঘনফলের যোগফল 880 ঘন সেমি, তাহলে তাদের ব্যাসার্ধের ঘনফল কত, এই গুণফল কত। এই অঙ্কটা দুটো পেজে রয়েছে। প্রথমে আমি করেছিলাম হচ্ছে 169 পেজে, দেখবে 169 পেজের যে 14 দাগের যে 2 নম্বরের অঙ্কটা, সেই অঙ্কটাতে আমি কিন্তু এই অঙ্কটা করে দিয়েছিলাম। তো আমি আলাদা করে আর করাচ্ছি না, তোমাদের যদি এই অঙ্কটা দেখতে হয় তাহলে তোমরা এই 14 দাগের এই তোমার 169 পেজে 14 দাগের 2 নম্বরের অঙ্কটা তোমরা দেখে নিও, ঠিক আছে। আমি এবার যাচ্ছি হচ্ছে 3 নম্বরের দাগ, ভালো অঙ্ক। বলছে ঢাকনাবিহীন একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল 2002 বর্গ সেমি। পাত্রটি ভূমির ব্যাসার্ধ দিয়েছে 7 সেমি হলে পাত্রটিতে কত লিটার জল ধরবে, এটা তোমাকে বের করতে বলেছে। পরিষ্কার কথা, পাত্রটির আয়তন চেয়েছে, মানে কি চেয়েছে, পাত্রটির আয়তন চেয়েছে, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথমে এটা আঁকি। বলছে কি দেখো, ঢাকনা বিহীন মানে ঢাকনা নেই এরকম ধরনের চোখ, মানে কিন্তু উপরটা খোলা, এক মুখ খোলা, তার মানে বলেছে কিন্তু। তাহলে দেখো চোঙ, এই হলো চোঙ, চোঙের কিন্তু এক মুখ খোলা, এই হলো একটা চোঙ যার কিনা এক মুখ কিন্তু খোলা, এই উপরের মুখটা কিন্তু খোলা, ভালো করে ব্যাপারটাকে বোঝো, ঠিক আছে। এই চোঙের ব্যাসার্ধ কত দিয়েছে, ব্যাসার্ধ দিয়েছে 7 সেমি, ব্যাসার্ধ দিয়েছে 7 সেমি, ঠিক আছে। চোঙের এক মুখ খোলা, উপরের মুখটা কিন্তু খোলা, ঢাকনা নেই, ঠিক আছে। তাহলে তোমাকে কি বের করতে হবে ভালো করে দেখো। তাহলে চোঙের আয়তন, চোঙের আয়তনের ফর্মুলা আমরা কি জানি, যে পাই আর স্কোয়ার এইচ। এমনি এটাতে কতটা পরিমাণ জল ধরবে, তো হ্যাঁ এটাতে কতটা পরিমাণ জল ধরবে আমরা জানি, আয়তন বের করলেই বেরিয়ে যাবে, কি না পাই আর স্কোয়ার এইচ। কিন্তু অঙ্কের মধ্যে দেখো এইচ দেয়া নেই, অঙ্কের মধ্যে কিন্তু দেখো এইচ দেয়া নেই। তাহলে আমি কি করব, আমি তোমাদের সবসময় একটাই কথা বলেছি, যখনই অঙ্কের মধ্যে কিছু একটা দেবে না তাহলে কিছু না কিছু একটা দিয়ে দেবে। কিরকম, হয় ক্ষেত্রফল, মানে উত্তর দিয়ে দেবে কি, হয় ক্ষেত্রফল, নয় আয়তন, নয় পার্শ্বতলের ক্ষেত্রফল, নয় সমগ্র তলের ক্ষেত্রফল, ঠিক আছে, বা কোনো কিছু কর্ণ থাকলে কর্ণ, এগুলো কিছু না কিছু একটা দিয়ে দেবে। তো এই অঙ্কের মধ্যেও তোমাদের দেখো একটা জিনিস দিয়ে দিয়েছে, কি দিয়েছে দেখো, তার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে, চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে। তাহলে তোমাকে কি, তোমার অনুযায়ী আগে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিতে হবে। তাহলে তুমি বের করে নিই, তাহলে যে জায়গাটা দেওয়া আছে সেটা ধরি। তাহলে লিখি লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার লম্ব বৃত্তাকার চোঙের একমুখ খোলা লিখতে হতো, লম্ব বৃত্তাকার চোঙের তোমার কি ব্যাসার্ধ কি কি দেয়া আছে দেখো, ব্যাসার্ধ কত, 7 সেমি, 7 সেমি, ঠিক আছে। আচ্ছা তাহলে আর কি উচ্চতা কত, আমি ধরে নিলাম উচ্চতাটা, ধরি চোঙের চোঙের উচ্চতা কত, আমি এর উচ্চতাটা ধরে নিলাম এইচ সেমি। এইবার দেখো এক মুখ খোলা সমগ্র তলের ক্ষেত্রফল, এক মুখ খোলা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি, তোমাকে এটা জানতে হবে। দেখো দুই মুখ যদি ঢাকা থাকে, ধরো এরকম কথা বলি, দেখো ফর্মুলাটা মনে রাখার কিছু নেই, আমি তোমাদের ফর্মুলাটা মনে রাখতে বলছি না। দেখো তোমরা শুধু পার্শ্বতলের ক্ষেত্রফলটা জানতে পারলে অটোমেটিকলি চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল জানবে। চোঙের পার্শ্বতল মানে কি বোঝে, ধর এটা যদি চোঙ হয়, পার্শ্বতল কিন্তু চোঙের কটা তল, চোঙের দেখো 3টে তল, 1, 2, 3টে, একটা বক্রতল আর 2টো সমতল। তাহলে এই যে বক্রতলটা, মানে এই যে বক্রতলটা, এর ক্ষেত্রফলের ফর্মুলা কি, বা পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, 2 পাই আর এইচ। এই পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, ঠিক আছে। এবার তোমাকে কি বলেছে, যে এক মুখ খোলা, উপরের মুখটা খোলা, তার মানে উপরের মুখটা যদি খোলা থাকে, নিচটা কি টাইপের, নিচটা কি আকৃতির, গোল আকৃতির না, গোল আকৃতি মানে গোল, তাই তো। তাহলে যে বৃত্ত টাইপের নিচটা, বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা কি, পাই আর স্কোয়ার। তাহলে কি
বলেছে এক মুখ খোলা সমগ্র তলের ক্ষেত্রফল বলতে, তাহলে কি বোঝাচ্ছে? এই পার্শ্বতল প্লাস এই তোমার বৃত্তের ক্ষেত্রফল, এই যে বৃত্তের ক্ষেত্রফল, অর্থাৎ পার্শ্বতল বা বক্রতল, পার্শ্বতল প্লাস বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, তাই তো? এটাই ফর্মুলা। তার মানে এটা কি দাঁড়াচ্ছে? 2πr/h, এটা মানে কত? 2πr/h, আর বৃত্তের ক্ষেত্রফলের ফর্মুলা তোমরা জানো, πr²। ব্যাস, এটাই হয়ে গেল। দেখো সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে কি হলো? এই তলটা, তাহলে এর তো দুটো তল, এক মুখ খোলা, তাহলে কটা তল থাকে? আমি যদি এটা মুখ খুলে দিই, কটা তল হলো? একটা তল, দুটো তল। এই তলটার ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2πr/h, আর নিচেরটা যেহেতু বৃত্ত, এর ক্ষেত্রফল কি? πr/h, এই সরি πr²। ব্যাস, হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। এর উপরটা তো নেই, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হয়ে গেল। তাহলে এখানেও তাই করি যে এক মুখ খোলা, এক মুখ খোলা, এক মুখ খোলা, এটা কি পাত্র? তো এক মুখ খোলা পাত্রের, এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, এক মুখ খোলা পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল কি বললাম? 2πr/h প্লাস πr²। এইটা হচ্ছে ফর্মুলা। তাহলে ফর্মুলাটা আমি এখানটা লিখছি। তাহলে ফর্মুলা কি? 2 গুণ 22/7 গুণ আর মানে কত? আর মানে হচ্ছে 7, এইচ মানে আমি জানি না, প্লাস 22/7 গুণ আর মানে হচ্ছে 7 গুণ 7। এদের দুজনের থেকে কমন নিই, কি কমন যাচ্ছে দেখো? 22/7 কমন, 22/7 গুণ 7 কমন, কমন নিয়ে নিলাম। ঠিক আছে, 22/7, এই দুজন থেকে 22/7 আর 7 কমন নিলাম। পড়ে রইলো কত? এখানে পড়ে রইলো 2h প্লাস এখান থেকে একটা 7 নিয়ে নিলে একটা 7 পড়ে থাকে। ঠিক আছে, তাহলে এত, এখানে 7 কেটে দিই, 7 কেটে দিই, তাহলে বেরালো কত? এত বর্গ সেমি। ঠিক আছে, এত বর্গ সেমি বেরিয়ে গেল কিন্তু আমার অনুযায়ী। তাহলে এই পাত্রটার সমগ্র তলের ক্ষেত্রফল কি? 22 ব্যাকের মধ্যে 2h প্লাস 7 বর্গ সেমি। ঠিক আছে, তাহলে ওরা অ্যান্সারটা দিয়ে দিয়েছে। দেখো অ্যান্সারটা ওই যে তোমাদেরকে বলেছি 2002 বর্গ সেমি। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে, যে শর্তানুসারে কি না 22 গুণ 2h প্লাস 7 ইকুয়াল টু 2002। ঠিক আছে, তাহলে 2h আর 7টা এখানে থাকবে, 2022-এর এটা তোমার 22টা ওদিক চলে যাবে, 2002 গুণ এটা 1-এর 22 হয়ে যাবে। কাটাকুটি করো, 2 দিয়ে কাটো প্রথমে, 11 দুগুণে 22, 2 দিয়ে কাটলে 2 একে 2, 0 0 2 0 নিয়ে যাবে, 2 একে 2, 11 দিয়ে কাটো, এটা 11 দিয়ে কাটলে 9 11 99, 11কে 11 91 হচ্ছে। ঠিক আছে, তাহলে 2h 7টা ওদিক চলে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে 2h ইজিক্যাল টু এটা হবে 84। তাহলে h ইকুয়াল টু 84/2 কত হলো? 42। তাহলে উচ্চতা কত বেরিয়ে গেল? দেখো উচ্চতা বেরিয়ে গেল কিন্তু 42, উচ্চতা 42 সেমি, উচ্চতা কিন্তু বেরিয়ে গেল। ঠিক আছে, এইবার আমি দেখো আয়তন বের করতে, কারণ আয়তনের ফর্মুলা কি? πr²h। ঠিক আছে, তাহলে আমি আয়তন বের করতে পারবো। আয়তন আমি বের করি। এইবার দেখো ভালো করে জিনিসটা একটা লক্ষ্য করো। এইবারে ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানটা করি না, এখানটাই করে দিই। এবার একটা জিনিস তোমাদের কিন্তু দেখতে হবে, ভালো করে খেয়াল রাখো। তোমাকে অঙ্কের মধ্যে কি চেয়েছে, অঙ্কটার মধ্যে দেখো আয়তন কিসে চেয়েছে, দেখো কত লিটার, দেখো অঙ্কের মধ্যে দেখা যাচ্ছে কতটা, এই পাত্রের মধ্যে কত লিটার জল ধরবে, আয়তন লিটারে চেয়েছে, তাই তো? তাহলে লিটারে নিয়ে যেতে গেলে কি করতে হবে? আমার যা যা দেয়া আছে সেগুলোকে সব কিন্তু ব্যাসার্ধ, এই তোমার কি বলে তোমার ডেসিমিটারে নিয়ে যেতে হবে, অবশ্যই কিন্তু সবকিছু ডেসিমিটারে নিয়ে যেতে হবে। তাহলে ডেসিমিটারে যদি তুমি নিয়ে যাও তাহলে দাঁড়াচ্ছে কি? তাহলে ব্যাসার্ধ কত হচ্ছে এখন? ব্যাসার্ধ হচ্ছে দেখো কত, ব্যাসার্ধ কিসে ছিল? 7 সেমিতে ছিল। ভালো করে দেখো 7 সেমিতে ছিল। তাহলে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে কি করতে হয়? আমরা কি জানি? কিলো, হেকা, ডেকা, মিটার, ডেসি, সেমি। তাহলে
ডেসি সেমি থেকে ডেসিতে আসতে গেলে দেখো ডেসি কি থাকে, ডেসি তারপরে হচ্ছে সেমি। তাহলে সেমি থেকে ডেসিতে আসতে গেলে কি করতে হবে, 10 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এটা আমি কি করব, 10 দিয়ে ভাগ করব, এত ডেসিমিটার বেরিয়ে গেল। কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখো, কেন এটা করলাম ডেসিমিটারে নিয়ে গেলাম, কারণ এখানে আয়তনটা লিটারে চেয়েছে। তাহলে ঘন ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কারণ আমরা জানি যে 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার। ডেসিমিটারে না নিয়ে যেতে গেলে আমি লিটারে নিয়ে যেতে পারবো না। ঠিক আছে, তাহলে উচ্চতাটা কত, উচ্চতা ভালো করে লক্ষ্য করে দেখো, উচ্চতা কত দেয়া আছে, উচ্চতা দেয়া ছিল হচ্ছে 42। কিসে দেয়া ছিল ভালো করে লিখে রাখো, সেমিতে দেয়া ছিল। তাহলে উচ্চতাটাকেও নিয়ে যাব, কি করব, 10 দিয়ে ভাগ করব, এত সেমি, এই ডেসিমি, ব্যাস। এবার তাহলে পাত্রে জল ধরবে লিখে দিই, যে পাত্রে, সুতরাং কি ছিল, কি তো চেয়েছে, পাত্রটিতে জল ধরবে, সুতরাং পাত্রটিতে জল ধরবে, কতটা জল ধরবে, ফর্মুলা কি বললাম, পাই আর স্কোয়ার এইচ, চোঙের আয়তনের ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ। তার মানে পাই মানে হচ্ছে 22/7, আর এটা মানে কত, 7/10 গুণ 7/10, আর এইচ মানে কত, 42/10। কাটাকুটি করো, এই 7 কেটে যাচ্ছে। ঠিক আছে, এবার আমি গুণ করব কি, সে এটাতে গুণ করলে 7 গুণে 14, 7 গুণে 14, 154 হচ্ছে, 154 সঙ্গে 42 গুণ করব। ঠিক আছে, এখানটায় করছি, এই যে 7 দুগুণে 14, 154 হচ্ছে। ঠিক আছে, 154, 22/7 154, 154 সঙ্গে 42 গুণ করব। গুণ করি, 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 5 দুগুণে 10 0, 2 1 2, 4 4 16, 4 5 20, 20 21 1, হাতে রইল 2, 4 1 4, 2 6, দাঁড়াচ্ছে কত, 8 6 3, আর এটা হলো 6। হ্যাঁ, না কি হলো, 4 5 20, 4 4 16 6, 4 4 16 6, 4 5 4 4 16 6, হাতে রইল 1, 4 5 20, 20 আর 1 21, 4 আর 1 5। তাহলে দাঁড়াচ্ছে কত দেখো, 6 3 6 8, 6 3 6, সেই 42 ছিল তো, 42 বেরোলো তো, 42 ডেসিমিটার বেরোলো তো। 2 দিয়ে 4 দুগুণে 8, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 2 1 2, ওহো এই জায়গাটায় ভুল হয়েছে, 2 1 2 আর 3, 2 1 2, 5 দুগুণে 3 হবে, তাহলে এটা হবে 4। তাহলে দাঁড়ালো কত, 4 6 4 4 8, 6 8 ডিভাইডেড বাই 1 2 3টে 0, তাই তো, 3টে 0, তাহলে 1000। তাহলে আমরা জানি যে 1000 দিয়ে এটা ভাগ করলে কি যায়, 3টের পর পয়েন্ট সরে 1 2 3টের পয়েন্ট, তাহলে এখানে হলো 4 6 8 ঘন ডেসিমিটার, তাই তো, এটা কি হিসেবে হলো, ঘন ডেসিমিটার। আর এই ঘন ডেসিমিটার মানে কি আমরা জানি, 6.468 লিটার। এমনি হয়ে গেল লিটার না, কারণ 1 ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার সমান সমান 1 লিটার, ব্যাস, এই 1 লিটার বেরিয়ে গেল। একদম ইজি কিন্তু অঙ্ক, জাস্ট একটুখানি তোমাদের বারবার করে বলছি যে এই পরিমিতি চ্যাপ্টারের আসল জিনিস কি বলতে, একটু আঁকাটাকে ঠিকঠাক মতন করে, ব্যাস, তাহলে অঙ্কটা সহজ হবে। কি বললাম বুঝতে পেরেছো? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে টোটাল 3টে অঙ্ক তো করালাম না, কারণ একটা অঙ্ক তো বললাম আগের পেজে রয়েছে, সেখান থেকে তোমরা দেখে নিও, 169 পেজের 2 এর অঙ্কটা, সেটা তোমরা দেখে নেবে ওখান থেকে। আর এখানে আজকে আমি তোমাদেরকে 2টো অঙ্ক করালাম, ঠিক আছে, বা ওই অঙ্কটাও যদি, মানে 2 এর অঙ্কটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় 169 পেজে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, চলো তুলে নাও।